আপনাদের স্বাগত বিনোদন দুনিয়ার স্পটলাইট থেকে হারিয়ে যাওয়া সংস্কৃতি, বক্স অফিস থেকে সেলেব লাইফস্টাইল, গসিপ নয়, সঠিক খবর এবার দেব আমরা। এক্সপ্লোরিং মিডিয়ার সঠিক খবরে বিনোদন চর্চা। একটা সময় মা ঠাকুমারা বলতেন, রাত্রিরে বেরোস না মেয়ে, রাতে নিশির ডাক আসে। কিন্তু সেই নিশির ডাক যে কতটা ভয়াবহ অনেকেই তা অনুমান করতে পারে না। পথ চেয়ে যেন ওঁত পেতে রয়েছে বিপদ। তিলোত্তমার খবরটাও তাই ছড়িয়েছিল রাতারাতি। খাস কলকাতার বুকে এ কোন নৃশংসতা! খবর প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। আরজি করে নির্যাতিতা ডাক্তার পড়ুয়ার বিচার চেয়ে কণ্ঠ মিলিয়ে গোটা বাংলা। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব থেকে শুরু করে পথ অবরোধ, কর্মবিরতি থেকে শুরু করে রাত দখলের অঙ্গীকার। রাতকে শাসন করবে মেয়েরা। খবরটা কানে যেতেই পরিচালক তথা অভিনেতা তথাগত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, এটা যেন সত্যি হয়। সা সা শব্দ করে সাইলেন্সারহীন যে বাইকটা পাশ দিয়ে বেরিয়ে গেল, সেটার চালক একজন মহিলা। যে 2-3 জন বন্ধু গালিগালাজ করতে করতে হালকা বিষমাল হয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তারাও সবাই মেয়ে। স্যানিটারি ন্যাপকিন কুচিয়ে ছেড়ে জানলা দিয়ে ওড়াচ্ছে ছোট 2 বোন। হাওয়ায় ভাসছে, ছড়িয়ে পড়ছে শহরের দিকে। ছেলের ফিরতে রাত হয়েছে, তাই মা রাস্তার মোড় অবধি খালি পায়চারি করছে। সময়টা বেছে নেওয়া হলো ৭৮তম স্বাধীনতা দিবসের একেবারে প্রাক্কালে রাত, অর্থাৎ 14ই আগস্ট রাত্রিরে। প্রস্তুতি শুরু হয়েছিল শহর কলকাতার মাত্র 3টি স্পটে, যেখান থেকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে গোটা বাংলা, বাংলা থেকে ভারত। রাতের নিস্তব্ধতা চিরে কানে বাজতে থাকে, বিচার চাই, বিচার চাই। প্রথমে মহিলারা, পরে পুরুষ, সব মিলিয়ে মহামিছিলের আকার নিয়ে চলল রাত শাসন। 9 আগস্ট ক্যালেন্ডারের পাতা উল্টালে এটি অগস্ট বিপ্লবের সূচনার দিন। ভারতের ইতিহাসে আগস্ট হলো বিপ্লবের মাস, আর সেই মাসেই ঘটে গেছে এক নারকীয় ঘটনা। তিলোত্তমার মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ সমেত গোটা ভারতবর্ষকে। এগিয়ে এসেছে সাধারণ মানুষ, তালিকা থেকে বাদ পড়েনি সিনেপাড়াও। সোশ্যাল মিডিয়া জুড়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি তারাও ডাক দিয়েছেন রাত শাসন করার। এমনকি সমর্থন এসেছে বলিউড থেকেও। দক্ষিণী তারকারাও মুখ খুলেছেন এই জঘন্য কাণ্ডের প্রতিবাদে। কখনো চিৎকার করে বিচার চাইছেন সোহিনী সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, মধুমিতা সরকার, সোহিনী সরকার, পরিচালক বৃষা দাশগুপ্তরা। কখনো আবার পেছন থেকে দাঁড়িয়েই সমর্থন জানিয়েছেন শ্রীযুত মুখোপাধ্যায়রা। তার বৃদ্ধা মাও পা মিলিয়েছিলেন নারী সুরক্ষার দাবিতে। দেখা মিলেছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের। রাত দখল মিছিলে সামিল হতে দেখা যায় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পার্ণ মিত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক সেন, বৃদ্ধি সেন সহ আরও অনেক চেনা মুখকেই। যদিও এনাদের উপস্থিতি নিয়ে কেউ করেছেন কটাক্ষ, কেউ বা জানিয়েছেন সাধুবাদ। সদ্য মহানায়ক পুরস্কার পাওয়া নচিকেতা চক্রবর্তীর বিপ্লবী কণ্ঠের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করেছেন নেটিজেনদের একাংশ। সমস্ত পরিপথ এসে মিশে গেছে রাজপথে 14ই আগস্টের রাতে। যদিও এই আওয়াজ, এই চিৎকার, প্রতিবাদ সফল হবে তখনই যখন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে, ন্যায় বিচার পাবে পরিবার, বন্ধ হবে নারী নির্যাতন। এই সমাজ সুরক্ষিত হয়ে উঠবে প্রতিটা শ্রেণীর জন্য।